থেকে মানুষগুলা যখন দৌড়াইয়া আসতেছে, আবু বকর ডাক দেয়া কই, ভাই বেলাল, বহুদিন হয়ে গেছে নবীর রওজায় তোরে পায় না, মসজিদে নববীর মধ্যেও তোরে পাই না। অনুরোধ ভাই বেলাল, তোমার কণ্ঠের আজান বহুদিন ধরে শুনি না, ও ভাই বেলাল তুমি একটু আজান দিয়ে দাও না। বেলাল কয়, না ভাই আবু বকর, বলো আমি যদি আজান দেই আমার নবীরে আনতে পারবা কিনা, নামাজের জন্য আমার নবী ইমাম হইবেন কিনা। কয়, না সম্ভব না। উমর বলে, উসমান বলে, আলী বলে, কারো কথা যখন বেলাল শুনে না, শেষ পর্যন্ত হাসান হুসাইন আয়েশা বেলাল কি জড়াইয়া কই, ভাই বেলাল তুমি যদি আজান দাও আমরা আমাদের নানার স্মৃতি মনে করতে পারব। হাসান হুসাইনের অনুরোধ ক্রমে বেলাল যখন মিনারার মধ্যে দাঁড়ায় গেছে আজান দেওয়ার জন্য, বেলাল যখন আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে বলতে বলতে যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দ উচ্চারণ করে বেলাল মসজিদে নববীর মিম্বরের দিকে তাকাইয়া বেহুশ হয়ে গেলেন। বেলাল মিম্বর মিনারা থেকে যখন পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, হাই রে বেলালের কি হয়ে গেল, কি হয়ে গেল রে, সবাই কাঁদে। হযরত বেলালকে যখন মাথার মধ্যে পানি দিয়া হুশ যখন ফিরাইলো বেলাল রে, হযরত বেলাল রে হুশ আসার পরে বলে, ভাই বেলাল তুমি আজানের মধ্যে কেন বেহুশ হয়ে গেল? বেলাল কো, ভাই আমি যখন আগে আজান দিতাম আমার নবী মসজিদে নববীর মিম্বর থেকে আমার দিকে তাকায়া থাকতে, কিন্তু আজকে যখন আজান দিলাম তাকায়া দেখি মিম্বর খালি, আমার নবী আরে আমি সহ্য করতে পারলাম না, আমি নবীর ইশকে বেহুশ হইয়া গেলাম, আমি আর নিজেরে কন্ট্রোল করতে পারলাম না। হায়রে বেলালের মতো আশেক আমরা হইতে পারলাম না, বেলালের মতো নবীর মহব্বত অন্তরের মধ্যে আমি আপনি ঢুকাইতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। একসাথে একসাথে, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাইতে চাই কিনা আমরা? আর জোরে বলেন, মদিনায় যাইতে চাই কিনা? মদিনার মধ্যে আল্লাহ এমন শান্তি ঢুকায় রাখছে, হাজী সাহেবরা যখন মদিনার মধ্যে যায় হজ করার পরে মরুভূমি দিয়া রৌদ্রে দিয়া হাঁটার পরে যখন ক্লান্ত হয়ে যায়, পেরেশান যখন হয়ে যায়, পানির তৃষ্ণা যখন হাজী সাহেবদের লেগে যায়, মদিনায় যাওয়ার পরে ওয়ান টাইম গ্লাসের এক গ্লাস জমজমের পানি যখন পান করে, মুহূর্তের মধ্যে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন না সবাই, বলেন না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না।
আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবের ওই পুবাল হাওয়া পশ্চিমে করে সোদাওয়া, আরবের ওই পুবাল হাওয়া পশ্চিমে করে সোদাওয়া, এই গরিবের দুঃখী সালাম, বলেন না বলেন না, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা এমন একটা জায়গা, এমন একটা জায়গা মদিনা, দুনিয়াতে এমন কোন মুমিন বান্দা নাই যে একবার মদিনায় যাইতে চায় না। আমার আপনার মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই বলেন? আর জোরে বলেন না, মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহ আমাদের সবাইরে কবুল করুক। মদিনার পাগল ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীরও বড় বেলাল পাগল ছিলেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরতে বেলাল ছোট্ট একটা গাটুরি বাঁধিয়া বেলাল রওনা হয়ে যায়। আবু বকর জিজ্ঞাসা করে, ভাই বেলাল, নবীর ইন্তেকালের পরে তুমি কেন চলে যাও? হযরত বেলাল বলে, ভাই আবু বকর বুঝাইতে পারবো না, বুঝাইতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে ডাক দিয়া কই, ভাই নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবীর পিছনে নামাজ পড়তে পারবো না। তুমিও যদি এখন বিদায় হয়ে যাও, বলো না তোমার কণ্ঠের আজান কে শুনাইবে? এ ভাই বেলাল, বল তোর ভিতরে কি দুঃখ লুকায়িত আছে? বেলাল বলে, না ভাই, আমার দুঃখ আমি বলে শেষ করতে পারবো না। আবু বকর বলে, বেলাল তোর যদি টাকার প্রয়োজন হয় বল, আমরা তোর টাকার ব্যবস্থা করে দিব। যদি সম্পদের প্রয়োজন হয় বল, তোর সম্পদের প্রয়োজন করে দিব। তারপরেও তুই আমাদেরকে ইতিম বানায়া চইলা যাস না। বেলাল কয়, আবু বকর আমাকে আপনি টাকা দিয়াও খুশি করতে পারবেন না। আমি যদি আজান দেই বলেন না আমার নবীরে আপনি আইরা দিতে পারবেন না। এ ভাই বেলাল, তুই আজান দিলে নবীরে আমরা একত্রিত করতে পারবো না রে ভাই, নবী তো একেবারে বিদায় হয়ে গেছে। হযরত বেলাল বলে, যদি একত্রিত করতে না পারো নবীরে, তাহলে আবার আর বাধা দিও না। হযরত বেলাল কারো কথা না শুই না নিজ দেশে দামেস্কে রওনা হয়ে গেছে।
বহুদিন যায় নবীর রওজা অনেক সাহাবায়ে কেরাম জিয়ারত করে। গভীর খেয়ালের সাথে আমার বয়ানটা কয়েক মিনিট শুনে যাইবেন। ও যুবক, বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, জীবনে অনেকের বয়ান শুনছেন, 5টা মিনিট সময় লাগাইয়া বয়ানটারে শুনে যাইবেন। 6 মাস পরে আল্লাহর নবী বেলালের স্বপ্নে দেখাই রে বেলাল, আমার ইন্তেকালের পরে সবাই রে দেখে আমার রওজার সামনে আসে, কিন্তু তোরে তো আমি একবারও দেখলাম না। হযরত বেলাল বলে, আমি ঘুম থেকে উঠা সুজা মদিনার দিকে রওনা হয়ে গেলাম। আমি যখন মদিনার দিকে ঢুকলাম, পুরা মদিনার মধ্যে এলান হয়ে গেছে, নবীর মুয়াজ্জিন বেলাল আগমন করছে রে। ছোট ছোট বাচ্চারা মায়ের কাছে গিয়া কইবা, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে, মনে হয় আমার নবীও আসছে রে। ও সুন্দর করে সাজায়া দাও। মসজিদে নববীর কাছে যাই, গিয়া দেখি আমার নবী রেডি পাই রে মা। মারা ডাক দেয়া কই, বাবারা বেলাল আসছে, নবী তো আর আসবে না, বলে সাজাইয়া দেও না। গিয়া দেখি নবী রে পাই কিনা। মুসলমান, আল্লাহর নবীর আলোচনা শুনে 2 ফোঁটা চোখের পানি ফেলার চেষ্টা করবেন। হযরত বেলাল মদিনার মধ্যে আইসা চতুর্দিক থেকে মদিনা থেকে হামাগুড়ি খায় মানুষ আসতেছে। আরে নবীর সাহাবী বেলাল আসছে বহুদিন পরে। বেলালকে দেখার জন্য পুরা মদিনার চতুর্দিক থেকে মানুষগুলা যখন দৌড়াইয়া আসতেছে, আবু বকর ডাক দেয়া কই, ভাই বেলাল, বহুদিন হয়ে গেছে নবীর রওজায় তোরে পাই না, মসজিদে নববীর মধ্যেও তোরে পাই না। অনুরোধ ভাই বেলাল, তোমার কণ্ঠের আজান বহুদিন ধরে শুনি না। ও ভাই বেলাল, তুমি একটু আজান দিয়ে দাও না। বেলাল কয়, না ভাই আবু বকর, বলো আমি যদি আজান দেই আমার নবীরে আনতে পারবা কিনা, নামাজের জন্য আমার নবী ইমাম হইবেন কিনা। কয়, না, সম্ভব না। উমর বলে, উসমান বলে, আলী বলে, কারো কথা যখন বেলাল শুনে না, শেষ পর্যন্ত হাসান হুসাইন আয়েশা বেলালকে জড়াইয়া কই, ভাই বেলাল, তুমি যদি আজান দাও আমরা আমাদের নানার স্মৃতি মনে করতে পারব। হাসান হুসাইনের অনুরোধ ক্রমে বেলাল যখন মিনারার মধ্যে দাঁড়ায় গেছে আজান দেওয়ার জন্য, বেলাল যখন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে বলতে বলতে যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দ উচ্চারণ করে বেলাল মসজিদে নববীর মিম্বরের দিকে তাকাইয়া বেহুশ হয়ে গেলেন। বেলাল মিম্বর মিনারা থেকে যখন পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, হাই রে বেলালের কি হয়ে গেল, কি হয়ে গেল রে, সবাই কাঁদে। হযরত বেলালকে যখন মাথার মধ্যে পানি দিয়া হুশ যখন ফিরাইল বেলাল রে, হযরত বেলাল রে হুশ আসার পরে বলে, ভাই বেলাল তুমি আজানের মধ্যে কেন বেহুশ হয়ে গেল? বেলাল কো, ভাই আমি যখন আগে আজান দিতাম আমার নবী মসজিদে নববীর মিম্বর থেকে আমার দিকে তাকায়া থাকতে, কিন্তু আজকে যখন আজান দিলাম তাকায়া দেখি মিম্বর খালি, আমার নবী নাই। আরে আমি সহ্য করতে পারলাম না।
আমি আর নিজেরে কন্ট্রোল করতে পারলাম না। হায়রে বেলালের মতো আশেক আমরা হইতে পারলাম না। বেলালের মতো নবীর মহব্বত অন্তরের মধ্যে আমি আপনি ঢুকাইতে পারলাম না। এই জন্য আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলে ওয়াল আসর, শপথ সময়ের শপথ। গভীর মনোযোগ দিয়ে বয়ানগুলা শুনবেন, গভীর মনোযোগের সাথে বয়ানগুলা খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায়, শুধু সূরা আসরের মধ্যে আল্লাহ শপথ করেন বিষয়টা এমন না। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বারবার আল্লাহ তাআলা কসম খাইয়া বিভিন্ন কথা দৃঢ়তার জন্য বুঝান। আপনারা জবাব দেন, আল্লাহর কালাম বুঝানোর জন্য, আল্লাহর কোন কথা বুঝানোর জন্য আল্লাহর কসম করার কোন দরকার আছে নি? বলেন। আল্লাহর কসম করার কোন কথা বলেন না। আল্লাহর তো কোন কথা বিশ্বাস করানোর জন্য কসম করার দরকার নাই, কসম খাওয়ার দরকার নাই। তারপরে আল্লাহ বারবার বিভিন্ন জায়গায় কসম করছেন। কসম খাইয়া আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝাইছেন। সেই ধারাবাহিকতায় সূরা আসরের মধ্যে আমার আল্লাহ শপথ খান। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের নামাজের শপথ, আসরের সময়ের শপথ। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ, আল্লাহ তাকিদ দিয়া বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। দুইবার আল্লাহ তাকিদ দিয়া বললেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, দুনিয়ার সব মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত। এদিক দিয়া মায়ার নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। মায়ার নবী বলেন দুনিয়ার সব মানুষ জান্নাতে যাইবে। এদিক দিয়ে আমার আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। আল্লাহর কথা আর নবীর কথার ব্যাখ্যার দরকার আছে না নাই? বলেন। আর জোরে বলেন। আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে না। আল্লাহর কালামের এক আয়াতের ব্যাখ্যা করবে আরেক আয়াত, আল্লাহর কালামের এক আয়াতের ব্যাখ্যা করবে আরেক আয়াত। যদি আল্লাহর কালামে ব্যাখ্যা না পাওয়া যায়, নবীর হাদিসের মধ্যে ব্যাখ্যা খুঁজো। যদি নবীর হাদিসের মধ্যে ব্যাখ্যা না পাওয়া যায়, সাহাবায়ে কেরামের ইজমার দিকে তাকাও। ওইখানে না পাইলে উলামায়ে কেরামের ইজমার দিকে তাকাও। কোন না কোন ভাবে আল্লাহর কালামের নবীর হাদিসের ব্যাখ্যা পাওয়া যাইবা। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে না। চারটা গুণ যাদের মধ্যে থাকবে, চারটা গুণওয়ালা মানুষ যদি দুনিয়ার জমিনে থাকে, এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে, ওই চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। আর এই চার গুণওয়ালা ব্যতীত দুনিয়ার সব মানুষ জাহান্নামে যাইবে। চারটা গুণ আমার আপনার জানার দরকার আছে না নাই? বলেন। আর জোরে বলেন। আল্লাহ তাআলা চার গুণ ধারাবাহিক বর্ণনা করতেছেন। এক নাম্বার গুণ ইল্লাল্লাযীনা আমানু। দেখেন আল্লাহ তাআলা ঈমান নামক মহাদৌলতের কথা এক নম্বরে আনছেন। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু। চার গুণের মধ্যে এক নাম্বার গুণ যারা ঈমান আনে। এক নাম্বার গুণ আর জোরে বলেন যাদের ভিতরে ঈমান আছে, যারা ঈমান আনে। এই জন্য আমরা বুদ্ধিমান মুসলমানরা, আমরা বড় বুদ্ধিমান, কারণ আমরা আল্লাহর উপর ঈমান আনছে। এক আল্লাহরে এক আল্লাহ বইলা বিশ্বাস কইরা নিছে, নবীর আমরা আখিরি নবী বইলা বিশ্বাস কইরা নিছে। এই জন্য আমাদের ভিতরে ঈমান আছে। ঈমান নামক মহা দৌলতের কথা আমার আল্লাহ এক নম্বরে আনছেন, কারণ বুঝাইতে চান ঈমান ব্যতীত দুনিয়ার কোনো ভালো কাজ আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন এক নাম্বার ঈমানের কথা আনছে। এ মুসলমান, ঈমান কার মতো আনার জন্য আল্লাহ বলেন, আল্লাহ তাআলা সূরা বাকারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন আমিনু কামা আমানান নাস। অল্প
সংক্ষেপে আমি তাফসীর করতেছি, একটু একটু ব্যাখ্যা করে চারটা গুণের আলোচনা আমি শেষ করে দিব। শুনতে রাজি আছেন নে? আর জোরে বলেন, শুনতে রাজি আছেন নে? আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের ঈমানের সাথে আমার আপনার ঈমানকে মাপ দিতে হবে। সাহাবায়ে কেরামের ঈমানের সাথে আমার আপনার ঈমানকে পাল্লায় তুলতে হবে, দেখতে হবে তাদের ঈমান আর আমাদের ঈমান এক না ভিন্ন। যদি এক হয়ে যায় তাহলে পাক্কা মুমিন হয়ে যাব। আমার দিকে খেয়াল দেন, ভিন্ন দিকে খেয়াল দিয়েন না। যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতো আমার আপনার ঈমান হয়ে যায় তাহলে পাক্কা মুমিন হয়ে যাব। যদি সাহাবীদের ঈমানের সাথে আমার আপনার ঈমানকে তুলনা করা না যায়, কোশ্চিন কালেও খাঁটি মুমিন হওয়া যাবে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছে। দেখেন সাহাবায়ে কেরাম ঈমানের জন্য কত কষ্ট করছেন। আল্লাহর নবীর সাহাবা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার জন্য এক এলাকা থেকে আরেক এলাকা যাইবে, এক দেশ থেকে আরেক দেশ যুদ্ধ করে বিজয়ের মালা গলায় লাগাইবে। বিজয় নিয়া মুসলমানদের মাঝে বিজয় বেশে ফিরবে। আল্লাহর নবীর সাহাবা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার জন্য যখন রওনা হয়ে গেছেন, এক এলাকায় যুদ্ধ করার জন্য যাইবে, কিন্তু দেখে সামনে সমুদ্রের কারণে এলাকা সমুদ্র পার হইতে পারতেছে না। সমুদ্রের ওপারে যে এলাকা আছে ওই তাদের সাথে যুদ্ধ করতে পারতেছে না। আল্লাহর নবীর সাহাবা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রের কিনারায় দাঁড়াইয়া 3000 সৈন্য বাহিনী নিয়া বা 300 সৈন্য বাহিনী নিয়া আল্লাহর নবীর সাহাবা যখন দাঁড়ায়া গেলেন সমুদ্রের কিনারায়, সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি যেইভাবে বলবো সেইভাবে চলবা। আল্লাহর নবীর সাহাবা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রের কিনারায় ডাক দেয়া কয়, ওগো দয়ার মালিক, যুদ্ধ করার জন্য আসলাম, আল্লাহ যদি আপনি সাহায্য না করেন, ও আল্লাহ যদি আপনি সাহায্য না করেন তাহলে আমরা কোনোদিন যুদ্ধের ময়দানে বিজয় লাভ করতে পারবো না। আল্লাহর নবীর সাহাবা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রের কিনারায় দাঁড়াইয়া ঘোড়ার উপরে বৈশা বলে, সৈন্যবাহিনীরা আমি যেইভাবে চলবো ঠিক এইভাবে তোমরা চলবা। আল্লাহর নবীর সাহাবা সাদ বিন আবি ওয়াক্কাস বিসমিল্লাহ বলে যখন ঘোড়ার চাবুক দিয়া যখন সমুদ্রের মধ্যে দিয়া দিলেন, সমুদ্রের ওই পার থেকে ইহুদিরা, খ্রিস্টানেরা, মুশরিকেরা তাকায়া তাকায়া দেখতেছে, বলে আমরা দেখবো আল্লাহর নবীর সাহাবীরা কিভাবে সমুদ্র পার হয়, কিভাবে তারা সমুদ্র পাড়ি দিয়ে আমাদের কাছে আসে। তারা সমুদ্রের পার থেকে দৃশ্যগুলা দেখতেছে। আল্লাহর নবীর সাহাবা সাদ বিন আবি ওয়াক্কাস ঘোড়া সহ যখন সব সৈন্যদেরকে নিয়ে সমুদ্রের মধ্যে ঝাঁপায়া পড়লেন, সমুদ্র যখন পার হয়ে গেছে তাদেরকে ভয় পাইয়া ওই পারে যারা ছিল মুশরিক ইহুদি যারা ছিল একদল পলায়ন করছে আর একদল দাঁড়ায়া রইছে। আল্লাহর নবীর সাহাবীরা বলে, একদল তো পলায়ন করছে, তোমরা কেন দাঁড়ায়া রইছো? বলে, আমরা আপনাদের অলৌকিক ঘটনাগুলা দেখার জন্য দাঁড়ায়া রইছি, আপনারা কিভাবে সমুদ্র পাড়ি দিয়ে আমাদের কাছে আসেন সেটা আমরা দেখব। আল্লাহর নবীর সাহাবা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, কি দৃশ্য তোমরা দেখলা একটু বলো 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 বলো। এবার খ্রিস্টানেরা, মুশরিকেরা ডাক দেয়া কয়, আমরা ওপার থেকে দেখতেছিলাম আপনারা যখন ঘোড়া সমুদ্রের ওপার থেকে দিলেন, মরুভূমি দিয়া ঘোড়া দৌড়াইলে ঘোড়ার পায়ের খোরা দিয়া বালুর মরুভূমির বালুর সাথে লাইগা যেই পরিমাণ ধুলা উঠে, সমুদ্রের মাঝখান থেকে আপনাদের ঘোড়ার পায়ের নিচ থেকে আমরা ধুলা দেখতেছিলাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह
आशिकों का काम है कदर कुदरत दारी बर कमाल अंता रब्बी अंता हस्बी जुल जलाल तू ही कादर जलीलुल्लाह जहादार तू ही मेरा जलीलुल्लाह निगाहदार। আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধ করতে 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 যখন রাত্র হয়ে গেছে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জনপদের কিনারায় গিয়া লোকদের জিজ্ঞাসা করে, একটা রাতের জন্য আমাদেরকে একটা জায়গার কথা বলে দেন, যেখানে যেই রাতটা আমরা যেখানে আশ্রয় নিতে পারবো, যেখানে আমরা আশ্রয় নিতে পারবো এমন একটা জায়গার কথা আমাদেরকে বলে দেন। আল্লাহর নবীর সাহাবা সাদ বিন আবি ওয়াক্কাস যখন এই কথা বললেন, এই কথা শোনার পরে মুশরিকেরা ইহুদি খ্রিস্টানেরা বলে, আল্লাহর নবীর সাহাবীদের সাথে তো আমরা ডাইরেক্ট যুদ্ধ করে পারি না, তাদের সাথে আজকে আমরা কৌশলে যুদ্ধ করব। কিভাবে যুদ্ধ করা যায় পরামর্শ করে একটা আরেকটার পরামর্শ দেয়, যার সামনে আফ্রিকার জঙ্গল আছে, ওই জঙ্গলের মধ্যে তাদেরকে আমরা পাঠাইয়া দিব। এখানে যদি রাত্রি যাপন করে সকাল বেলার এক জনারাও খুঁজা পাওয়া যাবে না। ঠিক আছে, পরামর্শের মধ্যে আইন যখন পাশ হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবীদের সামনে আয়েশা বলে, সামনে জঙ্গল আছে, জঙ্গলের ভিতরে খোলা জায়গা আছে, এখানে আপনারা রাত্রি যাপন করতে পারবেন, আমাদের বাড়িঘরের মধ্যে তেমন জায়গা নাই, আপনাদের সবাইরে আমরা জায়গা করে দিব। আল্লাহর নবীর সাহাবা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, সবাইকে নিয়ে যখন জঙ্গলের ভিতরে ঢুকছে, জঙ্গলের ভিতরে ঢুইকা দেখে কোনো কুল কিনারা নাই, জঙ্গল কোনো শেষ হয় না। একজন সাহাবী তাকায় দেখে এদিক দিয়ে হিংস্র প্রাণী দেখা যায়, বাঘ দেখা যায়, ভাল্লুক দেখা যায়, বিশাল বড় বড় সাপ দেখা যায়। সাহাবায়ে কেরামের ভিতরে মনের মধ্যে বড় ভয় আসলো, বড় ভয়, সবাই ভয় পাইয়া কাঁপতে লাগলো। আল্লাহর নবীর সাহাবা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাঁড়ায়া যাও। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, বিশাল বড় একটা স্টেজ সাজাও। সাহাবায়ে কেরাম মনে করলেন আল্লাহর নবীর সাহাবা আমাদের লিডার সাদ বিন আবি ওয়াক্কাস আমাদেরকে উদ্দেশ্য করে বয়ান দিবেন। আফ্রিকার জঙ্গলের মধ্যে যখন স্টেজ একটা বানায়া দিল, সাহাবায়ে কেরামদেরকে বলে, তোমরা যার যার জায়গায় বসে থাকো, কোনো টেনশন করিও না। আল্লাহর নবীর সাহাবা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেজের মধ্যে দাঁড়াইয়া দুনিয়ার জঙ্গলের সব হিংস্র প্রাণীদেরকে উদ্দেশ্য করে বলে, জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমি আল্লাহর নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, শুনো শুনো, গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলা তোমরা শুনবা। চতুর্দিক দিয়ে হিংস্র প্রাণীগুলা আল্লাহর নবীর সাহাবীর কথা শোনার জন্য পুরা জঙ্গল ঘিরা ধরছে, সবাই রে ঘিরা ধরছে। আল্লাহর নবীর সাহাবা এবার ডাক দেয়া কয়, দেখো হিংস্র প্রাণীরা, আল্লাহর নবীর সাহাবা আমরা যুদ্ধ করে আসলাম, আজকে রাতটা তোমাদের কাছে আমরা থাকবো। আমি এই জন্য আমি সাদ বিন আবি ওয়াক্কাস তোমাদেরকে অর্ডার দিতেছি, আজকে রাত যেহেতু আমরা জঙ্গলে থাকবো, এই জন্য তোমরা তোমাদের বাচ্চা কাচ্চা নিয়ে এই জঙ্গল পরিত্যাগ করো, যদি না করো তাহলে একটা একটা করে তোমাদেরকে হত্যা করা হবে। আল্লাহর নবীর সাহাবার এই কথা শোনার পরে বাঘ তার বাচ্চাকে কাঁধের মধ্যে নিয়া, সিংহ তার বাচ্চাকে কাঁধের মধ্যে নিয়া, হিংস্র প্রাণীগুলা যার যার বাচ্চাকে কাঁধের মধ্যে নিয়া ওই জঙ্গল ছাড়িয়া যায়। আর আল্লাহর নবীর সাহাবীরা পুরা জঙ্গলের মধ্যে আরামে রাত্রি কাটায়। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। একটা উদাহরণ দিলাম। 2 নাম্বার আসেন, আমি বলেছিলাম 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। 1 নাম্বার ইল্লাল্লাযিনা আমানু, 1 নাম্বার গুণের নাম ঈমান আনা। 2 নাম্বার গুণ ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার গুণের নাম আমলে সালেহ, নেক আমল। দুনিয়ার সব ভালো কাজগুলো হইল নেক আমল। দেখেন আল্লাহ 1 নম্বরে ঈমান নামক মহা দৌলত শর্ত করিয়া দিবেন। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত,
নেক আমল করতে হবে। নেক আমল যে কোনো করা যায়, আমার আপনার জীবনে এমন কোন ভালো আমল নাই যে আমলটা আমরা আল্লাহর দরবারে হাত উঠায়া দোয়ার মধ্যে পেশ করব, আল্লাহ এই নেক আমলটা আমার আছে, এই আমলের কারণে আল্লাহ আমাদেরকে মাফ কইরা দেন। এমন কোন আমল আছে না আপনাদের? বলতে পারবেন নি? বলেন। আমার নাই, আপনাদের থাকলে থাকতেও পারে। এই জন্য আল্লাহ বলেন 2 নাম্বার গুণের নাম ওয়া আমিলুস সালিহাত। 3 নাম্বার গুণ দেখেন আল্লাহ বর্ণনা করবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। পরস্পরের সৎ কাজের উপদেশ দেওয়া, হক পথের মধ্যে চলা। 3 নাম্বার গুণটা দেখেন, সৎ পথে মানুষদেরকে দাওয়াত দেওয়া, জীবনের পরোয়া না করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জমিনে কাজ করে হকগুলা ভালোভাবে প্রচার করা। 4 নাম্বার গুণ ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 নাম্বার গুণের কথা আল্লাহ বলছেন ধৈর্য। ধৈর্য আছে না আমার আপনার মধ্যে? বলেন নাই। নামাজের মধ্যে গেলে আমার আপনার ধৈর্য ফেল হয়ে যায়। নামাজের মধ্যে যদি ইমাম সাহেব লম্বা কেরাত নিয়ে নেয়, পিছন দিক দিয়ে মুসল্লিরা সিগন্যাল দিয়ে দেয় নে, আর জোরে বলেন দেয় নে। আল্লাহর নবী ইমামতির মুসাল্লায় দাঁড়ায় গেলেন, পিছনে সাহাবীরা আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার জন্য দাঁড়াইলেন। আল্লাহর নবী যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, আল্লাহর নবী তেলাওয়াত করতেছে, আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত, আল্লাহর নবীর কণ্ঠ এত সুন্দর, আমার আপনার নবীর কণ্ঠ। সুবহানাল্লাহ বাড়ি দিয়া বললেন, আল্লাহর নবীর কণ্ঠ শোনার জন্য মক্কার মুশরিকেরা বড় পাগল হয়ে থাকতো, বড় পাগল। আবু জাহিল আল্লাহর নবীর সব চাইতে বড় দুশমন। দেখেন অল্প সময়ে শেষ করে দিব। আবু জাহিল আল্লাহর নবীর সব চাইতে বড় দুশমন, নবীর কোনো দাওয়াত সহ্য করতে পারে না। আবু জাহিল অর্ডার দেয়া দিল, আজকে থেকে মুহাম্মদের তেলাওয়াত কেউ শুনবা না। সব নেতাদেরকে উদ্দেশ্য করে বলে দিয়েছে, যেই মানুষ, যেই নেতা আজকে থেকে মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য যাইবা, তার জন্য রাষ্ট্রীয়ভাবে আইনের ব্যবস্থা করে দিলাম, যাও যাও, জরিমানাও ধার্য করিয়া দিলাম, ঠিক আছে, আজকে থেকে আমরা আর কেউ যাব না। কিন্তু যখন রাত্র গভীর হয়ে যায়, আমার আপনার নবী যখন তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আল্লাহর নবীর কণ্ঠে যখন সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করতে লাগলেন, মক্কার মুশরিকেরা যারা বৈঠকের মধ্যে ছিল, আজকে থেকে আর কেউ যাবে না। একজন একজন মনে মনে বলে, আজকে তো মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য কেউ যাবে না, আমি একা যাইব, আমি একা গিয়া মন ভরে তৃপ্তি ভরে মুহাম্মদের জবান থেকে তেলাওয়াত শুনবো। সব নেতারা আস্তে আস্তে নবীর ঘরের পিছনে হাজির হয়ে গেছে। আবু জাহিল বলে, আজকে তো আমি আইন কইরা দিছি, আজকে থেকে কেউ আর তেলাওয়াত শোনার জন্য যাবে না। কিন্তু আমি আবু জাহেল তো জানি মুহাম্মদ যা বলে সব সত্য। আবু জাহিল্লা বলে, সবাইরে তো আমি অর্ডার দিয়া দিছি, কেউ যাবে না, আমি একা আবু জাহেল মুহাম্মদের বাড়ির পিছনে গিয়া একা একা দাঁড়াইয়া তেলাওয়াত শুনবো। গভীর রাত যখন আবু জাহিল্লা মায়ার নবীর ঘরের পিছনে গেলেন, আল্লাহর নবী যখন তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর
আল্লাহর নবী যখন তেলাওয়াত করতে লাগলেন, আবু জাহিল নাকিও যখন হাজির হয়ে গেল, রাত্রিবেলা যখন আরেকটার শরীরের সাথে আবু জাহিলার শরীরের সাথে টাচ লাগলো, ফাত করে দাঁড়ায় গেল, কে রে গভীর রাতে মুহাম্মদের বাড়ির পিছে কি করো? লাইট যখন ধরাইলো দেখে সব নেতারা মায়ার নবীর বাড়ির পিছনে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য মক্কার মুশরিকরা নবীর বাড়ির পিছনে। আবু জাহিল ডাক দিয়া কয়, আইনা করলাম, আজকে থেকে কেউ আর আসবে না তেলাওয়াত শোনার জন্য। এবার পাতিনেতা যারা ছিল তারা ডাক দিয়া কয়, ও আবু জাহাল, আইন তো শুধু আমাদের জন্য না, আইন তো আপনি নেতা, আপনার জন্য, আপনি কেন আসছেন বলেন? আবু জাহিল ডাক দিয়া কয়, যতই মুহাম্মদের বিরোধিতা করি রে, কিন্তু মুহাম্মদ যা বলে সব কিছু সত্য। এই জন্য আল্লাহ বলেন 4 নাম্বার গুণের নাম ধৈর্যের কথা আমি বলতেছিলাম। নবী নামাজে দাঁড়ায় গেছেন, সাহাবায়ে কেরাম পিছনে মুক্তাদি। নবী ফাতিহা শেষ করে আলিফ লাম থেকে তেলাওয়াত শুরু করলেন। সাহাবায়ে কেরাম পিছন থেকে মনে মনে ভাবলেন 1-2 পৃষ্ঠা হয়তো পরে নবী রুকুতে যাবে, কিন্তু না, নবী আধা পারা তেলাওয়াত করলেন, নবীজি রুকুর মধ্যে যায় না। সাহাবায়ে কেরাম মনে ভাবলেন হয়তো আল্লাহর নবী হয়তো সূরা বাকারা শেষ করে রুকুতে যাইবেন, কিন্তু না, আল্লাহর নবী সূরা আলে ইমরান তেলাওয়াত শুরু কইরা দিলেন। আমাদের বাংলাদেশের কোন ইমাম সাহেব যদি আমি সূরা বাকারা বাদ দিলাম, সূরা ইয়াসিন দিয়া যদি ফজরের নামাজ পড়ায়, আপনারা মুসল্লিরা বলবে ইমাম সাহেবকে শুধু বাংলা এলাকা থেকে না, গোটা বাংলাদেশ থেকে বাহির কইরা দাও। কথা ঠিক না বেঠে? আপনারা বাইর করে দিবেন, ইমাম সাহেবের বাইর করে দিবেন আপনারা? আস্তাগফিরুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করে, ও ভাই আলী, তুমি যেই মৌলার ইবাদত করো ওই মৌলারে তুমি দেখছো নাকি? আলী কয়, এমন মৌলার ইবাদত আমি করি না যেই মৌলারে আমি আলী দেখি না। তেরা আয়না আলো মে রঙ্গ বু হে, তেরা আয়না আলো মে রঙ্গ বু হে, जिधर देखता हूँ उधर तू ही तू है। এই জন্য বলতেছিলাম 4 গুণওয়ালা মানুষ জান্নাতে, বাকি দুনিয়ার সব মানুষ জাহান্নামে। 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ ঈমান আনা, তারপরে আমলে সালেহ করা, তারপরে সৎভাবে মানুষকে দ্বীনের পথে দাওয়াত দেওয়া। 4 নম্বরে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করলে কি লাভ হবে শুনে নেন। আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদেরকে আল্লাহ ঘোষণা দেয়া বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীদেরকে আমি আল্লাহ বেগাইরে হিসাব দান করব। যা আলোচনা করলাম এর মধ্যে সমস্ত ভুল আমার পক্ষ থেকে, সমস্ত ভালোগুলো আল্লাহর পক্ষ থেকে। আমার ভুলগুলি শুধরায়া আল্লাহ যেন আমাদের সকলকে ভালোগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।